জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের করুণা বা বর্ষণের সিক্ত হয়ে ভগবানের কথা অমৃত আস্বাদন করছি। বিনা সেই ভগবানের করুণায়, বিনা সেই ভগবত কৃপায় আমরা ভগবানের কথা, ভগবানের তত্ত্ব আস্বাদন করতে অসমর্থ। সেই করুণাময় ভগবান করুণা করে অর্জুনকে যেমন দর্শন করাচ্ছেন তার বিরাট স্বরূপ, আবার তার সৌম্য চতুর্ভুজ রূপও দর্শন করছেন। অর্জুন ভাবতে পারেন নাই যে সখা যার সঙ্গে আমি কত রকম ইয়ার্কি ফাজলামি করেছি, যার সঙ্গে আমি কত সূক্ষ্ম ভাব, আমার আত্মীয়তার বন্ধনের জন্য কত রকম জাগতিক সম্পর্কের দ্বারা কত রকম নিন্দামন্দ হাসি ঠাট্টা করেছি, তিনি পরমেশ্বর, জগতের ঈশ্বর, তিনি বিরাট স্বরূপ, তিনি বিশাল। তো সেই পরম তত্ত্বকে অর্জুন সাক্ষাৎকার করে বুঝতে পারেন নাই, আর তার সেই রূপ যখন দেখলেন তিনিও সেই রূপে অত্যন্ত ভয়ভীত হলেন। আজকে আমরা বিশ্বরূপ দর্শন যোগের ৫৪তম শ্লোক আস্বাদন করব। এই ৫৪তম শ্লোকে ভগবান আরেক সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন অর্জুনকে। কি ব্যাখ্যা, আমরা সেই প্রসঙ্গটা অবশ্যই জানব। চলুন তার আগে আমরা ভগবানের কৃপায় সেই শ্লোকটি আস্বাদন করি। ভগবান কি বলছেন তারপরে আমরা এই শ্লোকটির বিস্তারিত পর্যালোচনা করব। ৫৪তম শ্লোকে ভগবান বলছেন যে ভক্ত্যা তনান্যায়া শক্যা অহমেবং বিধোऽর্জুন জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ তত্তেনা প্রবেষ্টুঞ্চ পরন্তপঃ। ভগবান বলছেন কি না, কিন্তু এই যে পরন্তপ অর্জুন, হে পরন্তপ অর্জুন, আমার যে চতুর্ভুজ রূপ অর্থাৎ আমার যে দিব্য রূপ, তা কি আমাকে অনন্য ভক্তির ছাড়া তত্ত্বত আমাকে জানা যায় না। অর্থাৎ এই যে রূপ ভগবান দর্শন করাচ্ছেন, কি বলছেন না, বিনা অনন্যতাতে আমার এই রূপ দর্শন করা যায় না কোনো প্রকার। আগের শ্লোকে কি বললেন না, অর্থাৎ যে অনন্যতা ছাড়া, অর্থাৎ এই যে ভগবানের রূপ, তা না দান, না যজ্ঞ, না কোনো প্রকার তপস্যার দ্বারা ভগবানকে দর্শন করা যায় কিভাবে না, শুধুমাত্র কিভাবে না, ভগবানের কৃপা এবং তার প্রতি অনন্যতায়। এই প্রসঙ্গে ভগবান আগেও একটি সুন্দর শ্লোক বলেছেন, আমরা শুনেছি প্রসঙ্গক্রমে, যে অনন্যশ্চিন্তয়ন্তো মাং ये जना पर्युपासते तेषां नित्य अभियुक्तां योगक्षेम वहाम्यहम् अनन्यचेता सततो जो मां स्मरते नित्यसः तस्याहं सुलभा पार्थो নিত্যযুক্তস্য যোগিনা। ভগবান এইভাবে অনন্যতার কথা বারবার শ্রীমদ্ ভগবদ্গীতার মধ্যে আমাদেরকে আস্বাদন করিয়েছেন এবং আস্বাদন করাচ্ছেন। তাই ভগবানের সেই কথা অমৃত আমরা শ্রবণ করি এবং সেই কথা অমৃত আমরা হৃদয়ের মধ্যে স্থাপন করি, তবেই আমরা সেই ভগবান তত্ত্বকে বোধ করতে পারবো, তবেই আমরা সেই ভগবানের কাছে পৌঁছাতে পারবো। যদিও বা কোথাও যেতে হয় না, ভগবান সাক্ষাৎ আমার হৃদয়ে অবস্থমান এবং আমার স্বরূপই সাক্ষাৎ ভগবান। শুধু বাইরের পর্দাটা হাতানোর জন্যে ভগবানের শরণাগত হওয়া, তার শরণাগত হলে তিনি কি বললেন, মায়া মেতাং তারান্তিতে মামেব প্রপদ্যন্তে মায়া মেতাং তারান্তিতে। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।